আচ্ছা, লেসন প্ল্যানে দেখেন উপরে কতগুলো ঘর আছে। আমি যদি আপনাদেরকে পরে করে দেখাবো যে কিভাবে করতে হয়। আপনারা এখানে খেয়াল করবেন যে আমি কি করছি, হ্যাঁ? সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, খেয়াল করেন উপরের এটা আমাদের উপরের যে লেসন প্ল্যান, এটা হচ্ছে হেডিং, হ্যাঁ? এখন এখানে আপনি চাইলে যেকোনো একটা স্কুলের নামও দিতে পারেন। যে স্কুলের নাম উপরে একটা হেডিং এর উপরে একটা নাম সুন্দর করে নাম দিয়ে দিলেন, অমুক স্কুল অ্যান্ড কলেজ বা এটা ওটা এটা দেওয়ার পরে এই যে লেসন প্ল্যান এখন কোন সাবজেক্টের লেসন প্ল্যান, যে সাবজেক্টের লেসন প্ল্যান হবে সেই সাবজেক্টের নাম লিখতে হবে। আমি দিলাম ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে? এই প্রথম যে শখ, আমি এখানে বেশ কয়েকটা পার্ট করেছি, যে কারণে আপনার লেখাগুলা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা, প্রথমে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, আর পরে আমি এটা আরো একটু মডিফাই করে দিব যাতে করে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, কোন ক্লাসের নিবেন সেই ক্লাসটা উল্লেখ করতে হবে, যে ক্লাসের লেসন প্ল্যান তৈরি করবেন। এখন আপনারা এখান থেকে আজকের ক্লাসে শিখে নেবেন যেন আপনি নিজেই যে কোনো পরিস্থিতিতে যেখানেই থাকেন না কেন, ল্যাপটপ যে দরকার লেসন প্ল্যানের জন্য তা কিন্তু নয়, আপনি নিজেই যেন কাগজেও একটা লেসন প্ল্যান, খাতায় একটা লেসন প্ল্যান নিজে নিজে লিখতেও পারেন, সেভাবেও আপনারা শিখে যাবেন। এটা আপনাদের আজীবন কাজে দিবে। এটা আমি আবারও বলছি, এটা বিভিন্ন ফরম্যাটে করা যায়। তো যে কোনো ফরম্যাট আজকের ক্লাসের পরে যে কোনো ফরম্যাট আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা মানে কিভাবে করা হয়েছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের মধ্যে যারা আমরা জানি না তারা কিন্তু লেসন প্ল্যানের, কারোর লেসন প্ল্যান দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো না সহজে। তো আমরা যদি এইটা ডিটেলটা জেনে যাই তাহলে আমাদের জন্য সহজ হবে। ধরে নেন ক্লাস 9, ঠিক আছে? ক্লাস 9 এর আপনি যদি 9 এর যদি সেকশন দিই, সেকশন এ, ঠিক আছে? 9 সেকশন এ, সেকশন বিভিন্ন প্রতিষ্ঠানের সেকশন থাকে না, এ বি সি, আপনারা একটু রেসপন্স করবেন তাহলে আমার জন্য সুবিধা হবে। লেখাগুলা বা এটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আর স্টুডেন্টের যে লেখা এগুলো কি সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন? ওকে, ফাইন। এখন দেখেন আমি এটা একটু বোল্ডবিহীন করে দিলাম, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, কোন সাবজেক্টের লেসন প্ল্যান, আমরা যেহেতু ফিজিক্যাল এডুকেশন টিচার, সো ফিজিক্যাল এডুকেশন আমার সাবজেক্ট। ক্লাস 9 এর এ সেকশনের ক্লাস নিচ্ছি আমি। এরপরে এই টিচার্স নেম রাইট সাইডে আমরা দিব টিচার্স নেম। টিচার্স নেম কি দিব, যে কোনো একটা, ধরেন মিস্টার কালাম। টিচার্স নেম হচ্ছে মিস্টার কালাম। ওকে, আই হোপ এটা যদি আমরা 12 করে দিই সবচেয়ে ভালো। ওকে, তাহলে উপরের লাইনটা কি বুঝতে পেরেছেন? সাবজেক্ট, ক্লাস এবং টিচার্স নেম। হ্যাঁ, আমি এই উপরের হেডিং গুলা এরকম থাকবে। এটা আপনারা চাইলে এই বক্সে না দিয়ে অন্যভাবেও দিতে পারেন, ঠিক আছে? কোনো ব্যাপার না, বক্স যে দিতে হবে ব্যাপারটা এমন তা না। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে
এই ক্লাস যেহেতু আমরা দিয়েছি আর আমাদের ক্লাস দেওয়ার দরকার নাই, এই টিচার্স নেমের নিচে আপনি ডেটা দিতে পারেন, ডেট কত তারিখ দিব, আজকে যেহেতু 1 জানুয়ারি 2025, ঠিক আছে, 1 জানুয়ারি 2025, আর ডে হচ্ছে আজকে কি ওয়েডনেসডে না, ওয়েডনেসডে, ওকে। এটা চলে গেল। এখন এই ক্লাসের নিচে আমরা দিব চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 1। এখন যে চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টারের নাম দিয়ে দিবেন, ওকে, চ্যাপ্টার গেল। এরপরে আমরা নিচে দিব টপিক, নিচে দিলাম টপিক, কোন টপিক পড়াবো আজকে সেই ব্যাপারে। এখন যে টপিক ধরেন ফার্স্ট এইড পড়াচ্ছি, ফার্স্ট এইড, ঠিক আছে, এই পাশটা ক্লিয়ার হয়ে গেল। এখন লেফট সাইডে খেয়াল করেন, আপনার কোন পিরিয়ডের ক্লাস সেটাও আপনি চাইলে উল্লেখ করে দিতে পারবেন। পিরিয়ড হচ্ছে আপনি যদি দেন সেকেন্ড পিরিয়ড তাও হবে। ওকে, এখানে এটা না দিলেও হয়। এরপরে টাইম, আপনার লেসন প্ল্যানের, আপনার যদি এটা এলোমেলো করেও দেন সেটাও সমস্যা নাই, বাট আমি অ্যাকচুয়াল ফরম্যাটটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কি থাকে একটা লেসন প্ল্যানে, মূলত কি কি থাকে। আগে আমরা একদিন দেখেছি অনেকগুলা পয়েন্ট থাকে, কি কি থাকবে, একটা রিডিং পড়ার মতো দেখেছি, বাট আমরা যখনই প্র্যাকটিক্যালি বুঝবো তখনই আমাদের জন্য সহজ হবে। স্টেপ বাই স্টেপ যখন আমরা বুঝবো তখন আমরা নিজেরা লেসন প্ল্যান তৈরি করতে পারবো, ঠিক আছে। টাইম হচ্ছে 40 মিনিটস, ধরেন টাইম কত মিনিটস, 40 মিনিটস, ওকে। এখন আচ্ছা, আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ফাইন। আমি এগুলো একটু সাজিয়ে দিই, তাহলে দেখে সুন্দর লাগবে। খেয়াল করেন, তাহলে ফার্স্ট আমাদের যে কাজ, একটা লেসন প্ল্যানের হেডিং থাকে, সেই হেডিং এ কি কি থাকতে পারে, হেডিং এ সাবজেক্ট থাকবে, ক্লাস থাকবে, অথবা ক্লাসটাও যদি আগে দেন তাও সমস্যা নেই, ক্লাস, সাবজেক্ট, যে টিচার নেবেন সেই টিচারের নাম থাকবেন, তারপরে কোন পিরিয়ডে এই ক্লাসটা নিচ্ছেন, কোন চ্যাপ্টার নিচ্ছেন, কত তারিখে, কোন মানে ওই দিনটা কি, ঠিক আছে, তারপরে কোন টপিকের ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, কত মিনিটের ক্লাস সেটা উল্লেখ করতে পারেন, ঠিক আছে। এটা টাইম বলতে এখানে ডিউরেশন দিলেই বেশি ভালো হয়। স্যার আমার তো মনে হয় স্যার টাইম দিয়ে দিলে বেশি ভালো হয়, যেমন 1টা থেকে 2টা দিলে তো ডিউরেশনটা বোঝা যায়। টাইম যদি আপনারা স্পেসিফিক উল্লেখ করে দেন, যেহেতু একটা ক্লাসের ডিউরেশন থাকে, সো আপনি যদি উল্লেখ করে দেন, সরি এখানে সাবজেক্ট নামটা ভুল বানানটা, ডিউরেশন
ডিউরেশন হচ্ছে ক্লাস কত সময় ক্লাস সেটা নির্ভর করছে যে ডিউরেশনের উপর। সো এখানে যদি আপনারা এই পিরিয়ডের জায়গায় টাইমও দিতে পারেন যে টাইম 12টা থেকে 12:40 এরকম হতেই পারে। সো আমি দেখাচ্ছি, যে যার মতো করে চাইলে মডিফাই করেও নিতে পারেন। এখন দেখেন আমি আপনাদের কিছু কিছু পিডিএফ, আমরা নিচের এটাতে আসছি, দেখেন কিছু কিছু পিডিএফ এ আপনারা খেয়াল করবেন যে আওয়ার টুডেস লেসন, আজকের লেসন কি, ঠিক আছে, আজকের ক্লাস শেষে আমরা কি শিখতে পারবো, কিছু মাঝে মাঝে আমরা আমি কিন্তু ব্রিফ করি, ঠিক আছে। সো লার্নিং আউটকামস বা হচ্ছে আজকের, যেহেতু এখানে আমরা টপিক দিয়েছি, এখানে আমরা লার্নিং অবজেক্টিভসও দিতে পারি বা লার্নিং আউটকাম দিতে পারি। Learning outcomes. লার্নিং আউটকাম কি? এই ফার্স্ট এইড সম্পর্কে সবাই জানতে পারবে, সেটা একটা লার্নিং আউটকাম হতে পারে। যে আজকের ক্লাস শেষে সবাই ফার্স্ট এইড সম্পর্কে, আমি এখানে ইংরেজিতে দিচ্ছি, আপনারা চাইলে এটা বাংলায় করতে পারেন, ঠিক আছে। লার্নিং আউটকাম, ফার্স্ট এইডের লার্নিং আউটকাম কি হতে পারে? যে students will learn about first aid, ঠিক আছে। আজকের ক্লাসের লার্নিং আউটকাম হচ্ছে স্টুডেন্টস উইল লার্ন অ্যাবাউট ফার্স্ট এইড। আচ্ছা, এরপরে আপনারা দিতে পারেন সরি, এখানে স্টুডেন্ট কি উল্লেখ করার প্রয়োজন আছে যে কতজন স্টুডেন্ট আছে, প্রেজেন্ট না আছে কতজন? আপনি তো ক্লাস নিতে যাচ্ছেন, আপনি তো জানেন না কতজন আপনার আচ্ছা, এটা স্টুডেন্ট হলো আছে। জি জি বুঝতে পারছি। আপনি তো ক্লাস নিতে যাচ্ছেন না, আপনার স্টুডেন্ট যে কতজন আছে আপনি তো আগে থেকে জানেন না কতজন প্রেজেন্ট থাকবে, বা এর লেসন প্ল্যানে এটা দরকার নাই, ঠিক আছে। এরপরে টিচিং এইড আমরা পড়েছি না, টিচিং এইড, টিচিং এইডস আপনার কি কি লাগবে, এই যে মনে আছে কিনা আপনাদের, আমরা কিছুদিন আগে এখানে প্রথমত ফার্স্ট এইড বক্স লাগবে, এক্স্যাক্টলি, যেহেতু ফার্স্ট এইড টপিক। তারপরে আর কি লাগতে পারে? ফার্স্ট এইড বক্সের যে আনুষঙ্গিক যা থাকে সেগুলো তো ওর ভিতরেই থাকবে আশা করা যায়। এছাড়া লাগতে পারে টেবিল বা কোনো ম্যাট জাতীয় কিছু লাগতে পারে এক্সপেরিমেন্ট করার জন্য। টেবিল বা ম্যাট, টেবিল তো ক্লাসরুমেই থাকে। আপনি আরো হুম, টিচিং এইড আরো কিছু আছে, একজন টিচারের সার্বক্ষণিক কিছু টিচিং এইড লাগে, যেমন আপনি কি বলা যায়, আমাদের যদি আমরা প্রজেক্টরেও শো করি, আমার ক্লাস প্রেজেন্টেশন ক্লাস প্রজেক্টরেও যদি আমি শো করি, তারপরে আমাদের হোয়াইট বোর্ডে ড্রয়িং করতে হতে পারে। সো আপনি যেখানে ক্লাস নেবেন সেখানে অবশ্যই হোয়াইট বোর্ড থাকতে হবে, রাইট, মার্কার থাকতে হবে, তাই না? মার্কার, আমরা সবাই কথা বলবো, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে, আমিও বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো, আপনারা আগে এটার সাথে অবগত আগে অভ্যস্ত আছেন কিনা। ঠিক আছে, আপনার যদি বই প্রয়োজন হয় তাহলে আপনি এখানে লিখে দেবেন বুক, ঠিক আছে। এছাড়া ধরেন হোয়াইট বোর্ড,
হোয়াইট বোর্ড লিখে দিলেন, ঠিক আছে। যদি প্রজেক্টর লাগে তাহলে আপনি প্রজেক্টরও দিতে পারেন। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কি কি দরকার পড়ে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, এই নিচের যে দুটো আছে এখানে আমরা লার্নিং আউটকামস একাধিক হতে পারে। আপনারা যদি বক্সে দেন বা আপনারা পয়েন্ট আকারে দিতে পারেন যে একটা লার্নিং আউটকামস না, অনেকগুলা লার্নিং আউটকামস। হ্যাঁ, তারা ফার্স্ট এইড সম্পর্কে জানতে পারবে, ফার্স্ট এইড শিখতে পারবে, তারা প্র্যাকটিক্যালি মানে ফার্স্ট এইড দিতে পারবে। এরপরে আমি যদি আরো একটা পয়েন্ট দিই এখানে, they will able to provide আচ্ছা দেখেন, স্টুডেন্টস উইল লার্ন অ্যাবাউট ফার্স্ট এইড, স্টুডেন্টরা কি করবে ফার্স্ট এইড সম্পর্কে জানতে পারবে এবং দে উইল এবল টু প্রোভাইড ফার্স্ট এইড। তারা, আপনি শুধু ফার্স্ট এইড সম্পর্কে জানেন ব্যাপারটা এমন না। আপনি যদি আপনারই যদি কেউ কেটে গেল, রক্ত দেখলে মাথা ঘুরে আপনি অজ্ঞান হয়ে যায়, তাহলে তো আপনারই তো ফার্স্ট এইড লাগবে। সো আপনাকেও ফার্স্ট এইড প্রোভাইড করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, ঠিক আছে। সো এই জন্য লিখেছি দে উইল, স্টুডেন্টরা শেখার পরে তারা যে কোনো মানুষকে তারা কি করতে পারবে, ফার্স্ট এইড দিতে পারবে। বুঝতে পারছেন কি সবাই? বোরিং লাগছে নাকি? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আশা করি সহজভাবেই বুঝতে পারছেন। আমরা খেয়াল করেন তাহলে এটা আমাদের লার্নিং আউটকামস। আপনারা লার্নিং অবজেক্টিভসও দিতে পারেন, লার্নিং আউটকামস দিতে পারেন। হ্যাঁ, দেখবেন ওই যে বইগুলাতে থাকে যে আজকের পাঠ শেষে স্টুডেন্টরা কোন বিষয়, ওই সৃজনশীলের যে বইগুলা ছিল ওই বইগুলাতে লেখা থাকতো এরকমটা, আজকের পাঠ শেষে স্টুডেন্টরা কোন কোন বিষয় অবগত হবে বা কি কি শিখতে পারবে, জানতে পারবে, এগুলা সব বইয়ে দেওয়া থাকতো। ঠিক আছে, এখন আমরা পরের পার্টে চলে আসি। পরের পার্টটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট পার্ট। এখানে এই যে উপরে যে দুটা পার্ট করেছি আমি এখানে বক্সের মধ্যে করেছি যাতে করে আমার লিখতে সুবিধা হয়। আপনারা বক্স আকারেও দিতে পারেন, এইটা পার্মানেন্ট একটা ফরম্যাট করেই রাখতে পারেন। চাইলে এরকম একটা ফরম্যাট আপনারা এই ডক ফাইল যেটা এডিটেবল, এডিট করা যায়, এরকম একটা ফরম্যাট রেখে দিলেন, জাস্ট আপনি কি কি করাবেন এখানে জাস্ট এটা লিখে ফেললেন। বা পার্মানেন্ট ফরম্যাট প্রিন্ট করে, যদি ল্যাপটপ না থাকে, কম্পিউটার না থাকে, প্রিন্ট করে ডক ফাইল পিডিএফ করে প্রিন্ট দিলেন, ওইটা হাতে আপনি বাকিগুলা কাজ করলেন। এখন আমরা পরের গুলা ই করি। ওকে, নেক্সট ফরম্যাটে কি থাকবে, আমরা যে নেক্সট ফরম্যাটে আমাদের দেখেন 40 মিনিটস এর একটা লেসন প্ল্যান। সো আমরা ওই টাইমটা বসাবো যে কত সময়, কিছু হেডিং দিব, টাইম। পরের হচ্ছে আপনারা এখানে দিতে পারেন ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টস, রাইট সাইডে আপনারা অন্য নামেও দিতে পারেন, ঠিক আছে। অ্যাক্টিভিটি,
অ্যাক্টিভিটি। দেখেন এখন প্রথমে একজন টিচার ক্লাসরুমে যে কি করে, ক্লাসরুমে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে সুন্দরভাবে তারা কেমন আছে কিনা, গ্রিটিংস দেয়, একজন আরেকজনের সাথে কথা বলে। এই লেসনটা কি থাকে? ইন্ট্রোডাকশন, তাই না? আছেন আপনারা? হ্যালো স্যার আছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনার রেসপন্স না করলে আমি তো বুঝবো যে আপনারা চলে গেছেন। আচ্ছা দেখেন, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে স্যার পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে ওকে, খেয়াল করেন আমরা এর হেডিং গুলা খেয়াল করেছেন, টাইম, ভিউ পয়েন্টস, অথবা আপনারা এখানে অন্য নামেও দিতে পারেন অ্যাক্টিভিটি। এখন এরপরে প্রথমে আমরা টাইম গুলা বসাবো, কিন্তু কিভাবে বসাবো? ইন্ট্রোডাকশনে একজন টিচারের কত সময় লাগে? ইন্ট্রোডাকশনে একজন টিচারের সময় লাগে অলমোস্ট 5 মিনিটস। 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। সো আপনি দিলেন ইন্ট্রোডাকশনে 5 মিনিটস, ঠিক আছে? ইন্ট্রোডাকশন আপনার 5 মিনিটস, ওকে। আচ্ছা এরপরে এই ইন্ট্রোডাকশনে কি কি অ্যাক্টিভিটি হবে? ইন্ট্রোডাকশনে অ্যাক্টিভিটিস হবে, আপনি এই যে গ্রিটিংস, ঠিক আছে? গ্রিটিংস এর পরে আপনি কি করতে পারেন? তারপরে স্টুডেন্টদের কন্ডিশন জানতে পারেন, ঠিক আছে? অথবা সামথিং, আমি এখানে দিয়ে দিলাম জাস্ট এটা, যে নরমালি টিচাররা কি করে, কিছু জিজ্ঞাসা করে, তাই না? ইন্ট্রোডাকশন পার্টে কে কেমন আছে, কিভাবে, বা হচ্ছে কারো কোনো সমস্যা থাকলে সেটা জানতে চায়। শুধু যে সালাম দিয়েই স্যার ক্লাস শুরু করে বিষয়টা তো এমন না। সালাম দিয়ে সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, তারপরে কার কি অবস্থা, বা কেউ কোনো ব্যাপারে খারাপ করলে, কোনো ব্যাপারে ভালো করলে, বা কোনো অ্যাক্টিভিটিস থাকলে সেই সব সম্পর্কে জিজ্ঞাসা করে, বা ওই শর্ট টাইমে আর কি ডিসকাস করে। এই ইন্ট্রোডাকশনের পরে আর কি থাকে? ইন্ট্রোডাকশনের পরে থাকে যে লেসনটাকে কি করে অ্যানাউন্স করে, যে আজকে আমরা এই বিষয়ে কি করব। এইগুলাও কিন্তু এই ইন্ট্রোডাক্টরি পার্টের মধ্যে, বা এই যে এই ইন্ট্রোডাকশনের মধ্যে আর একটা কাজ করে। আস্ক সামথিং দিয়েছি, বাট এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন যে রিভিউ অথবা আস্ক অ্যাবাউট প্রিভিয়াস লেসন, সামথিং না দিয়ে আস্ক অ্যাবাউট প্রিভিয়াস লেসন, ঠিক আছে? আচ্ছা আমরা টাইমগুলো পরে বসাবো, আগে তার টপিকে চলে যাই। এরপরে ইন্ট্রোডাকশনের পরে টিচার কি করে? আস্ক অ্যাবাউট প্রিভিয়াস লেসন, এরপরেও আপনি আরো একটা অ্যাড করতে পারেন, আজকের লেসনটাকে সে এই প্রিভিয়াস লেসন সম্পর্কে জিজ্ঞাসা করার পরে, যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, এটা কি সবার মনে আছে? একটু জিজ্ঞাসা করার পরে আবার কি করে, যে আজকের ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করব, বা আজকের ক্লাসে আমরা এটা এই টপিক শেখার চেষ্টা করব, এরকম আজকের ক্লাসটাকে অ্যানাউন্স করা, ঠিক আছে? ক্লাসের আজকে নতুন যে ক্লাস হচ্ছে সেই ক্লাসটা কিভাবে, মানে কোন টপিকের উপরে হবে এটা আলোচনা করা, ঠিক আছে? ওটা এটার পাশে অ্যাড করে দিতে পারেন ওটার। এখন ইন্ট্রোডাকশনের পরের যে কাজ সেটা হচ্ছে, আচ্ছা আপনি এখানে দিতে পারেন লেসন কল,
lesson confirmation. lesson confirmation দিতে পারেন। আচ্ছা গেল। আপনারা অ্যাক্টিভিটিস গুলা খেয়াল করবেন যে টিচার কি করে, ওটা করে নিজের মতো করে এখানে সাজিয়ে নিতে পারেন। এখানে গেল লেসন কনফার্মেশন গেল, ঠিক আছে। এবার এই লেসন কনফার্মেশনে চাইলে কিন্তু নতুন, যেমন আমি জিজ্ঞাসা করি যে আজকে আচ্ছা এই টপিক এটা সম্পর্কে আগে কারো ধারণা আছে কিনা, প্রিভিয়াস যদি ধারণা থাকে বা আপনাদের থেকেও আমি কিন্তু অনেক সময় ধারণা নেই যে আপনাদের দিকে আমরা যেমন গতকালকে জিজ্ঞাসা করছিলাম কার অঞ্চলে কোন কোন খেলাগুলা হয় বা কিভাবে হয়, প্রসিডিউরটা কেমন, আমরা বইয়ে কিভাবে আছে, আবার আমার এলাকায় কিভাবে হয়। সো এই লেসন সম্পর্কে ধারণা নেওয়াটাও কিন্তু টিচারের কাজ। সবকিছু তার লিখে দেওয়া যায় না। এই পয়েন্টগুলো থাকলে যেটা হবে, একজন টিচার কি করবে, সে যদি লেসন প্ল্যানটা দেখেই টিচারের সাথেই কিন্তু লেসন প্ল্যান রাখতে পারে। টিচার যদি দেখে যে আমার প্রথমে ইন্ট্রোডাকশন 5 মিনিটস, তাহলে আমি এখানে 10 মিনিট সময় ব্যয় করব না, ঠিক আছে। সো আমার এই 5 মিনিটসে কি কি করতে হবে, এরপরে ধরেন আপনি হঠাৎ করে ভুলে গেলেন, এরপরে কি করব, এরপরে আপনাকে মেইন পার্টে যেতে হবে, ঠিক আছে। মেইন পার্ট লেসন কনফার্মেশনের পরে এই যে মেইন পার্ট লিখি, মেইন পার্ট কত মিনিটসের হবে, ধরেন মেইন পার্টস হবে 30 মিনিটস। মেইন পার্টস হলো 30 মিনিটস। এখন এটা আপনারা উপরেরটা ইন্ট্রোডাক্টরি পার্টও দিতে পারেন, ঠিক আছে। ইন্ট্রোডাক্টরি পার্টও আপনারা দিতে পারেন, এই ইন্ট্রোডাকশন অথবা ইন্ট্রোডাক্টরি পার্ট। ইন্ট্রোডাক্টরি পার্ট যে কোনো একটা দিতে পারেন। আর এটা মেইন পার্ট অথবা আপনারা এটাকে ডেভেলপমেন্ট পার্ট দিতে পারেন। ডেভেলপমেন্ট পার্ট, মেইন পার্ট অথবা ডেভেলপমেন্ট পার্ট, ঠিক আছে। যে কোনো একটা দিতে পারেন। মেইন পার্ট দিলেই সুবিধা হবে, সবাই বুঝতে পারবে। এই ডেভেলপমেন্ট পার্টে কি কি থাকে, ডেভেলপমেন্ট পার্ট যে 30 মিনিটস, এই 30 মিনিটসে আপনি পুরো টপিকটাকে পড়াবেন। 30 মিনিটসে আপনি যে টপিকটা পড়াবেন, যে ধরেন আমরা কি দিয়েছিলাম, ফার্স্ট এইড দিয়েছিলাম, তাই না। About দেখেন ডিসকাস অ্যাবাউট ফার্স্ট এইড। সো এই লেসন প্ল্যানটা কার কাছে থাকবে, লেসন প্ল্যানটা থাকবে হচ্ছে টিচারের কাছে। এখন টিচার দেখে বুঝতে পারবে যে এটা আমাকে কি করতে হবে, কখন কি করতে হবে। সো মেইন পার্টে যে আপনারা কি করলেন, ফার্স্ট এইড সম্পর্কে ডিটেইল আলোচনা করলেন, ধরেন আপনারা টিচার। সো আপনি যখন ক্লাসরুমে যে করবেন, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে মেইন পার্ট আমি ফার্স্ট এইড পড়াবো। সো ফার্স্ট এইডের যে টপিকগুলো সব পড়ালেন, পড়ানোর পরে এরপরে এই ধরেন পড়িয়েছেন বা সেটা প্র্যাকটিক্যালেও দেখিয়েছেন, দেখানোর পরে আপনি একটা যদি সময় দেন তাদেরকে, বা এটা আমি যদি এখানে 25 মিনিটস করি, ঠিক আছে, 25 মিনিটস দিই, এখানে 25 মিনিটস আপনি নিজের মতো করে মডিফাই করতে পারবেন। 25 মিনিটস দিলাম মেইন পার্ট, আর এর পরের যদি ওই সুপারভিশন এন্ড অবজারভেশন দিতে পারি, সুপারভিশন এটা স্যার ডেমনস্ট্রেশন বলতে পারি না?
হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলতে পারেন। সুপারভিশন বা ডেমনস্ট্রেশনটা কিভাবে দেওয়া যেতে পারে? ডেমনস্ট্রেশন তো স্টুডেন্টরা দিবে, বাট আপনি সুপারভাইজ করবেন, আপনি অবজার্ভ করবেন। বুঝতে পেরেছেন? সুপারভিশন বা অবজারভেশন, এটার জন্য কত সময় দরকার আছে? ধরেন আপনি স্টুডেন্টকে বললেন যে তোমরা এটা 5 মিনিটস এর একটা দিলাম, এটা 5 মিনিটস। আমি কিন্তু একদম আমার নিজস্ব প্ল্যানে করছি। সো এখানে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, আর অন্য কোনো ফরম্যাটও আপনারা ফলো করতে পারেন। দেখেন 5 মিনিট যদি আমি তাদেরকে কিছু কাজ দিই, আমি সুপারভাইজ কখন করব? আমি যদি আপনাদের কোনো একটা কাজ দিই তখনই না। আমি যদি বলি যে আপনি আপনারা নিজেরা এই একজন একটু অভিনয় করবে, কেউ ভনিতা করবে যে আমার এই যে হাত ভেঙে গেছে, এখন কি করতে হবে, তাকে ট্রিটমেন্ট দিবেন, বা একজনের নাক দিয়ে রক্ত পড়ছে তাকে ট্রিটমেন্ট দিবেন। এরকম কিছু অ্যাক্টিভিটিস যদি গ্রুপ ওয়াইজ আমি ভাগ করে দিই, তাহলে দেখা যাবে 5 মিনিটস টাইম আপনারা অ্যাক্টিভিটিস গুলো করবেন যে যার গ্রুপে। আর এজ এ টিচার আমি কি করব? আমি অবজার্ভ করব, আমি সুপারভাইজ করব। কোনো কিছু যদি ওখানে ল্যাকিংস থাকে, যেমন নাক দিয়ে রক্ত পড়লে তাকে কি বসিয়ে রাখার কথা ছিল, তাকে শুয়ে রাখছেন, তাহলে আমি এজ এ টিচার আমি স্টুডেন্টদেরকে কিভাবে হেল্প করব? যেখানে তাকে শুয়ে রাখা যাবে না, তাকে কি করতে হবে? বসিয়ে রাখতে হবে। সো এই টিচার হচ্ছে কারেকশন করে দিবে। স্টুডেন্টরা তো একদম ফার্স্ট টাইমেই তো ওরা খুব ভালোভাবেই এটা করতে পারবে না। স্টুডেন্টরা কি করবে? এটা স্টুডেন্টরা ভুল করলে সেটা টিচার কারেকশন করে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে সুপারভিশন এন্ড অবজারভেশন। টিচার উইল, এখানে অ্যাক্টিভিটিস কি থাকবে? টিচার উইল লুক আফটার দ্য স্টুডেন্টস। হ্যাঁ, হি অর শি উইল সুপারভাইজ। এরকম কিছু অ্যাক্টিভিটিস। ইভেন অ্যাক্টিভিটিস আপনারা কিছু না দিলেও কোনো সমস্যা নাই, যেটাতে মনে করেন যে দরকার না সেটা না দিলেও কোনো অসুবিধা নাই। এরপরে দেখেন আমাদের অলরেডি 30 মিনিটস হয়েছে। এরপরে আপনারা এই অ্যাক্টিভিটিস এর পরে আর একবার আরো যদি 5 মিনিটস আপনি সময় নেন যে রিভিউ অফ দ্য লেসন, ঠিক আছে, অর্থাৎ সামারি অফ টুডেস লেসন, এটা যদি আপনারা 5 মিনিটস টাইম নেন তাহলে আই হোপ হয়ে যায়। 5 মিনিটস এ হয়ে যায় না? পুরো আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম হয়ে যায় না? জি স্যার, হয়ে যায়। রিভিউ অফ দ্য লেসন। ওকে, খেয়াল করেন তাহলে এই রিভিউ অফ দ্য লেসন এখানে কি করবে টিচার? এখানে যদি সাইডে নোট করেও রাখতে পারেন, এটাও কিন্তু লেসন প্ল্যানের পার্ট। সাইডে নোট করে এই যে যেখানে আমি ডট দিয়ে দিলাম, এখানে আপনারা লিখতে পারেন যে টিচার পুরো লেসনটাকে আবার রিভিউ করবে। আজকের ক্লাসে যা যা পড়িয়েছি আমি সেগুলো সবকিছু রিভিউ করতে হবে, আর একবার সামারাইজ করতে হবে। মানে আমি আজকে প্রথমে ফার্স্ট এইড কি, তারপরে হচ্ছে ফার্স্ট এইড সম্পর্কে ডিটেইল, ফার্স্ট এইড কেন প্রয়োজন, objectives of first aid বা why first aid is needed, হ্যাঁ, এই টাইপের এগুলা সবকিছু আপনারা দিয়ে দিলেন। টপিক গুলা সুন্দর করে আবার রিভিউ। আজকের ক্লাসে আমরা এটা পড়েছি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি একটু অ্যাক্টিভিটিস করেছি 5 মিনিটস, বিভিন্ন গ্রুপ ওয়াইজ। কেউ কোন গ্রুপ কাজ করেছে নাক দিয়ে রক্ত পড়লে কিভাবে ব্যবস্থা নিতে হয়, ইমিডিয়েট ট্রিটমেন্ট কিভাবে দিতে হয়। সো ইভেন কারোর হাত ভেঙে গেলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কারোর শোল্ডার ডিসলোকেট হয়ে গেলে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, এগুলো আমরা কিন্তু গ্রুপ ওয়াইজ কাজ করেছি। এবং আমি সবাইকে সুপারভাইজ করেছি বা সুপারভিশন, এখানে অবজারভেশন, এটার সাথে সুপারভিশন এন্ড কারেকশন দেওয়া যায়। ঠিক আছে, সুপারভিশন এন্ড কারেকশন দিয়ে দিলেন, এন্ড অবজারভেশন যেটা ইচ্ছা দিয়ে দিলেন। ঠিক আছে, এটা 5 মিনিটস এ এনাফ না? রিভিউ অফ দ্য লেসন।
জি স্যার 5 মিনিটস আই থিংক এনাফ। তাহলে আমাদের কত মিনিট হয়ে গেল? 5 25 30 অলরেডি 40 মিনিটস হয়েছে, তাই না? 25 30 40 মিনিট। আমার ক্লাসের ডিউরেশন ছিল কত? 40 মিনিট। এরপরে আপনারা কি করবেন? এরপরে ক্লোজিংটাও 5 মিনিটস এর দিয়ে দেন। এখানে 45 মিনিট হয়ে যাবে। তাইলে ক্লোজিংটা, যেহেতু এটা আমাদের ক্লাসগুলো প্র্যাকটিক্যাল বেস, আপনি 40 মিনিটস করতে হলে এখানে 20 মিনিট মেইন পার্ট দিলেন। মেইন পার্ট বা ডেভেলপমেন্টাল পার্ট এই পুরোটা। এখানে 5 মিনিটস। এই 5 মিনিটস কি করবে? লাস্ট পার্ট। লাস্ট পার্ট এটাকে বলতে পারেন কনক্লুডিং পার্ট বা শেষ পার্ট। ঠিক আছে, এই পার্টে টিচার কি করে, অ্যাক্টিভিটিস কি হয়, শেষ পার্টে কি হয় বলেন তো একটু, কে বলতে পারবেন? কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন থাকে স্যার অনেক সময়, ওপেন ডিসকাশনের মতো। এক্স্যাক্টলি, কোশ্চেন এন্ড অ্যান্সার, হ্যাঁ সেটা খুব ভালো বলেছেন। অনেক সময় ইন্সপিরেশন মূলক কথা বলা যায় তো একটা পড়াশোনার বিষয়ে, তারপরে অন্যান্য বিষয়ে। কোশ্চেন এন্ড অ্যান্সার, দেন হচ্ছে আরো কিছু থাকে পরবর্তী ক্লাসের জন্য। সবাইকে আবার হচ্ছে যে আপনি যে ক্লাস নিচ্ছেন সবাই সুন্দরভাবে ক্লাস করছে, সবাইকে একটু ধন্যবাদ দিলেন, মানে কার্টিসি আর কি। ঠিক আছে, ইন্সপিরেশন মূলক কিছু কথা বললেন। ঠিক আছে, এই টাইপের অ্যাক্টিভিটিস গুলা এখানে থাকে। শুধু কোশ্চেন অ্যান্সার না, এটা আবার পরবর্তী ক্লাসের জন্য সবাইকে প্রস্তুত করাটাও ওই টিচারের কাজ। আপনার ক্লাস শেষ হয়ে গেল, আপনার ক্লাসের সবাই বাইরে চলে গেল, ব্যাপারটা এমন না। ঠিক আছে, আপনি ওই যে লাস্ট সময়ে বা এই সময়ে কিন্তু কোশ্চেন এন্ড অ্যান্সারের পরে আপনি হোমওয়ার্ক দিতে পারেন, তাই না? হোমওয়ার্ক দিতে পারেন। হোমওয়ার্ক দিয়ে আপনি এই ক্লোজিং এ আরো কি করতে পারেন? হোমওয়ার্ক দেওয়ার পরে এই ক্লোজিং এ কিন্তু আপনি চাইলে তাদেরকে এই যে কি বলা যায় এখানে, at the end of the session teacher will thank to all the students। কি করবে টিচার? আমরা কি করতে পারি? সমস্ত স্টুডেন্টদেরকে ধন্যবাদ দিয়ে আমার কাজ কি, আমি বোর্ডে যেটা লিখেছি সেই বোর্ডটাকে মুছে দিয়ে সুন্দর করে তাদেরকে গুড উইশ করে হচ্ছে ক্লাস থেকে লিভ করা। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এখানে টিচার will leave the class, teacher will leave the class আচ্ছা এখানে দিতে দেওয়া যায় এভাবে, teacher will thank to all the students before leave the class। ঠিক আছে, এটা জাস্ট একটা অ্যাড করে দিয়েছি। এখানে আরো ডিটেইল কিন্তু চাইলে দেওয়া যায়। ঠিক আছে, এখানে আমরা চাইলে আরো ডিটেইল দিতে পারি।
বাট সংক্ষেপে সবাই যাতে বুঝতে পারে সেটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা সবাই একটু খেয়াল করেন আবার। তাহলে আমরা কতগুলা করেছি এখানে এই ইন্ট্রোডাকশন পার্টে। এখানে আপনারা আরো ছোট ছোট পয়েন্ট কিন্তু করতে পারেন। আমার ক্লাস ডিউরেশন তাহলে কত হলো? 5 মিনিটস, 25, 30, 40 মিনিটের ক্লাস। ঠিক আছে, এখানে আচ্ছা দেখেন, এটা যদি আমি একটু করি, আপনার যদি এক পেজে দেখেন তাহলে এটা একটা ছোট্ট লেসন প্ল্যান, বাট এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়। আমি সংক্ষেপে দেখিয়েছি, আবারও বলছি, আমি এখানে সংক্ষেপে দেখিয়েছি। ঠিক আছে, এই সংক্ষেপে দেখানোর মধ্যে আমাদের হেডিং এ কি কি ছিল? হেডিং এ ছিল সাবজেক্ট, আপনারা আগে ক্লাস দিতে পারেন, ক্লাস সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট ক্লাস একই ব্যাপার। টিচার্স নেম, কত তারিখের লেসন প্ল্যান, কোন চ্যাপ্টার পড়াচ্ছেন, ঠিক আছে, কোন টপিক পড়াচ্ছেন, ঠিক আছে, আপনার ক্লাস ডিউরেশন বা কোন পিরিয়ডে ক্লাস হচ্ছে। আমাদের যেমন স্কুল কলেজে 5 থেকে 7টা পিরিয়ড হয় বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে। 5-এর নিচে নরমালি হয় না উপরের ক্লাসগুলোতে আর কি। সো এই সেকেন্ড পিরিয়ড কি, থার্ড পিরিয়ড বা ফোর্থ পিরিয়ড, এইগুলা আপনারা এভাবে করতে পারেন। এরপরে আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব এরকম একটা। এটা জাস্ট আবারও বলছি, এটা কিন্তু আপনি মডিফাই করলে, আমি র্যান্ডমলি একটা কারোর লেসন প্ল্যান ধরে এনে এখানে দিয়ে দিছি তা নয়। এটা আমি নিজে আপনাদের সামনেই ক্রিয়েট করেছি, এটা আপনারা দেখতে পেয়েছেন, তাই না? হ্যালো, সবাই একটু রেসপন্স করেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখানে আমি প্র্যাকটিক্যালি করেছি যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝতে পারেন। আমি যদি অন্য কারোর একটা লেসন প্ল্যান নিয়ে আসতাম, সেটা এখানে প্রেজেন্ট করতাম, প্রেজেন্ট করার পরে আপনাদেরকে যদি বলতাম এটা এরকম এরকম, ওটার চেয়ে এটা ইফেক্টিভ আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ যেটা করেছি এটা বেশি ইফেক্টিভ হয়েছে কিনা একটু ফিডব্যাক দেন। এটা বেশি জি স্যার, ইফেক্টিভ ভালো হয়েছে না? স্যার। স্যার ভালো লাগছে তাহলে অনেক। যদি এই যে লেসন প্ল্যান, এটা হতে পারে আপনার এখানে অনেকে হয়তো বা ভালো খেলোয়াড় আছেন, অনেকে কেউ কোচ হতে চান, ট্রেনার হতে চান, সেটা কিন্তু শুধুমাত্র লেসন প্ল্যান না, এটা ট্রেনিং প্ল্যানও এভাবে করা যায়। আপনি যদি ধরেন কোন একটা আপনি একজন ফুটবল কোচ, আপনি একজন হ্যান্ডবল কোচ বা ভলিবল কোচ, যে ধরনেরই কোচ হন না কেন, এই লেসন প্ল্যানের জায়গায় আপনি ট্রেনিং প্ল্যান দিতে পারেন। ঠিক আছে, ট্রেনিং প্ল্যান এটা আপনার কোন কত তারিখের প্ল্যান, সেটা এইভাবে উপরে হেডিং গুলো ঠিক করে যে কি শিখাবেন। ধরেন আপনি শিখাবেন, আপনার টপিক হচ্ছে ফুটবলের থ্রোইং, হতে পারে আপনার টপিক হচ্ছে ক্রিকেটের ফ্রন্ট ফুট ডিফেন্স, আপনার টপিক হতে পারে ভলিবলের আপার হ্যান্ড সার্ভিস, আপনার টপিক হতে পারে হ্যান্ডবলের শুটিং, ঠিক আছে, আপনার টপিক হতে পারে ব্যাডমিন্টনের সার্ভিস। এগুলো হচ্ছে টপিক। এখন এই টিচিং এইড ওই অনুযায়ী, ওই স্পেসিফিক গেম অনুযায়ী আপনার টিচিং এইড লাগবে। এরপরে কি করা যায়? এরপরে আপনার এই যে এটা অনুযায়ী আপনার যখন এই ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাস নেই, একটু বলেন তো ইন্ট্রোডাকশনে কি থাকে, প্র্যাকটিক্যাল ক্লাসে ইন্ট্রোডাকশনে কি থাকে বলেন তো একটু, কেউ কে বলবেন? মানে ক্লাস শুরু হওয়ার শুরুতেই ইন্ট্রোডাকশনে দেখবেন আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো কিছু শিখি বা আমরা কোনো কিছু শেখাই, টিচার কি করে, সবাইকে একসাথে দাঁড় করিয়ে দেয়, লাইনে দাঁড় করায়, তাই না? দাঁড় করায় কিনা একটু রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। সবাই
সবাইকে লাইনে দাঁড় করায়, সেটা হতে পারে বেশি হলে লাইনে দাঁড় করায় বা কলাম ওয়াইজ দাঁড় করায় বা সেমি সার্কেলে দাঁড় করায়, ঠিক আছে, একটু কার্ভ হয়ে দাঁড় করায়। তো এই সবাইকে দাঁড় করানোর পরে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার রুলস হচ্ছে আপনি সবার আগে অ্যাটেন্ডেন্স নেবেন, আপনার ক্লাসে কতজন প্রেজেন্ট, কে কে অ্যাবসেন্ট আছে কিনা। সো সবাইকে তো গ্রিটিংস এর পরেই আপনি সবাইকে কাউন্ট করলেন যে আজকের ক্লাসে কতজন প্রেজেন্ট আছে, যদি কেউ অ্যাবসেন্ট থাকে তো থাকলোই, আর কেউ সিক আছে কিনা, যদি কেউ সিক থাকে প্র্যাকটিক্যাল ক্লাসের রুলস হচ্ছে আপনি সিক পারসনকে, সিক স্টুডেন্টসকে এমন জায়গাতে বসাবেন যেন সে আপনার পুরো সেশনটা দেখতে পারে। যদি আপনার ক্লাসে হতে পারে অনেকে সিক থাকতেই পারে, ছেলে বা মেয়ে যে কেউ সিক হতে পারে, তো তাকে এমন জায়গাতে বসাতে হবে সে যেন আপনার পুরো ক্লাসটা দেখতে পারে, ভিজুয়ালাইজ করতে পারে, যাতে করে সে সবকিছু মানে সেও ক্লাস করছে এটাও যেন বোঝা যায়, প্র্যাকটিক্যালি সে পারফর্ম না করতে পারলেও সে যেন সবকিছু দেখতে পারে। দেন আপনার আমরা কি করি, ওই সিক স্টুডেন্টস যদি কেউ থাকে তাহলে সে তো থাকবে সাইডে, তখন আমরা কি করি, আজকের লেসন আজকে আমি শিখাবো আপনাদেরকে ফুটবলের কিকিং বা ফুটবলের শুটিং অথবা ফুটবলের থ্রোয়িং। ধরেন আমার টপিক হচ্ছে ফুটবলের থ্রোয়িং। এখন ফুটবলের আজকের ক্লাসে আমি তোমাদের স্টুডেন্টদেরকে ডিল করবেন ঠিক এভাবে, আজকের ক্লাসে আমি তোমাদেরকে ফুটবলের থ্রোয়িং শেখাবো। ধরেন আপনি প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন, এবার প্র্যাকটিক্যাল ক্লাসে কি করতে হবে, এই লেসনটা ফলো করেন, ইন্ট্রোডাকশন শেষ, সবাইকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করলেন, আজকের ক্লাসটা কনফার্ম করলেন, কনফার্মেশন অফ দ্য লেসন, ঠিক আছে। মেইন পার্টে কি করবেন, তাহলে আপনি নিজে মেইন পার্ট বা ডেভেলপমেন্ট পার্ট যেটা 20 মিনিটস আমি এখানে দেখিয়েছি, আপনারা এখানে আপ ডাউন করে নিতে পারেন টাইম, তবে এমন ভাবে টাইম যেন না থাকে যেটা অ্যাবনর্মাল দেখায়, ঠিক আছে, যে আপনি মেইন পার্ট দিলেন 10 মিনিট আর হচ্ছে লাস্ট পার্ট দিলেন আবার 10 মিনিট। এই লাস্ট পার্ট কনক্লুডিং তো অল্প সময়ে শর্ট টাইমে কনক্লুশন হয়। আমি এখানে 5 মিনিটস দিয়েছি কারণ এই পার্টে হোমওয়ার্ক, এই পার্টে হচ্ছে কোশ্চেন অ্যানসার, এই তারপরে আরো কিছু কাজ, যে কারণে 5 মিনিটস আমাদের লেগে যায় যদি যদি আপনি কোশ্চেন অ্যানসার সেশন করতে চান, ঠিক আছে। সো এখানে কিন্তু নরমালি ওইগুলা যদি আপনি আলাদা একটা পার্ট দেন, ঠিক আছে, এখানে যদি লিখেও দেন যে কোশ্চেন অ্যানসার সেশন, সেটা দিতে পারেন 3 মিনিটস, কনক্লুডিং পার্ট তখন দিতে হবে আপনাকে 2 মিনিটস। আপনি যদি কোশ্চেন অ্যানসার সেশনটা আলাদা করতে চান এখান থেকে, তাহলে 5 মিনিটস থেকে এখানে ভাগ করে দিতে হবে, 3 মিনিটস আর 2 মিনিটস এভাবে শেষ করে দিতে হবে। এখন যেটা বলছিলাম, প্র্যাকটিক্যালি আপনি এই যে মেইন পার্টে ডেভেলপমেন্টাল যে পার্ট, এই ডেভেলপমেন্টাল পার্টে যে কি করতে হবে আপনাকে, ওদেরকে থ্রোইন এর ফুটবলের থ্রোইন দেখাচ্ছেন, থ্রোইন এর প্রসিডিউরটা দেখাতে হবে যে এভাবে থ্রো করতে হয়। প্রথমে নিজে করে দেখাবেন, নিজে করে দেখার পরে ওরা এটা প্র্যাকটিস করতে থাকবে, স্টুডেন্টরা প্র্যাকটিস করতে থাকলে আপনি কি করবেন, সুপারভিশন এন্ড কারেকশন অথবা অবজারভেশন, আপনি তাদেরকে সুপারভাইজ করবেন বা তাদের কোনো টেকনিকে ভুল থাকলে সেটা ধরিয়ে দিবেন। তাহলে মেইন পার্টের পাশাপাশি কিন্তু এটা ডেভেলপমেন্টাল পার্ট বা মেইন পার্টের পাশাপাশি এটা চলতে থাকবে, এজন্য এটাকে ডেভেলপমেন্টাল পার্ট বলা হয়। দেখেন, সুপারভিশন করলেন, ওরা লম্বা সময় ধরে প্র্যাকটিস করলো, প্রথমে ডেমনস্ট্রেশন দেখালেন, আপনি ডেমনস্ট্রেশন দেখালেন, সেই ডেমনস্ট্রেশন অনুযায়ী ওরা কাজ করতে থাকলো, আপনি ওদেরকে সুপারভাইজ করলেন। সুপারভাইজ করার পরে আপনি আবার সবাইকে একটা লাইন আপ করাবেন, সুন্দর করে লাইন আপ করানোর পরে কি বলতে পারেন, রিভিউ অফ দ্য লেসন। কিভাবে, যে তাহলে আজকের ট্রেনিং এ আমরা কি শিখলাম, আজকের ট্রেনিং এ আমরা শিখলাম কিভাবে ফুটবলে ট্রেন করতে হয়। এখন কোন একজনকে আপনি ডেমো হিসাবে দেখাতে পারেন যে তাহলে ফুটবলের ট্রেনিং থ্রোইনটা কিভাবে করতে হয়, যে কে ডেমো দেখাতে পারবে। একজন ডেমো দেখালো যে আমি প্রথমে বল কোথায় থাকবে, মাথার উপর দিয়ে থ্রো করতে হবে আমাকে, আমি যদি দৌড়েও যাই আমার 2 পা মাটিতে থাকবে, লাইনের পেছন থেকে থ্রো করতে হবে জোরে, মানে 2 হাতে সমান ফোর্স থাকবে, এভাবে একজন ডেমো দেখালো। এরপরে সবাই বুঝতে পারছে কিনা আপনি জিজ্ঞাসা করলেন, এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা এই থ্রোইং এর ফিফা রুলস বা ফুটবলের রুলস কি বলে সেটা শিখালেন, বা সেই কোনো কোশ্চেন থাকলে সেটা অ্যানসার দিলেন। সবাইকে যে লাইন আপ করেছেন, লাইন আপ করে আবার
ওই যে ওই লাস্ট যে লাইন আপ, কনক্লুডিং পার্টের লাইন আপে যে ইনজুড যে পার্সন যদি কেউ থাকে, সে তখন আবার যোগ হবে। সে কিন্তু স্টার্টিং এও ইন্ট্রোডাকশন পার্টেও থাকবে, বাট সে যেহেতু সিক, ও মেইন পার্টটা ডেভেলপমেন্ট পার্টটা করবে না, ও বাইরে বসে থাকবে। এখন ওকে আবার শেষ পার্টে, কনক্লুডিং পার্টে সেই সিক স্টুডেন্টসকে আবার লাইন আপ করাতে হবে। লাইন আপ করায় সবাইকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিভাবে শেষ করতে পারি, হিপ হিপ হুররে, অথবা 3 ক্লাবস, যে কেউ একজন বলবে হিপ হিপ, বাকিরা বলবে হুররে, অথবা 3 ক্লাবস দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করতে পারি। ঠিক আছে, অথবা এই প্র্যাকটিক্যাল ক্লাস আরো অন্যভাবে ডিজাইন করা যায়। আপনি ধরেন ফুটবলের ওখানে কিন্তু ওয়ার্ম আপ সেশন থাকে, মেইন পার্টে সরাসরি যেতে পারবেন না, মেইন পার্টে সরাসরি যাওয়া যাবে না, কারণ উইদাউট ওয়ার্ম আপ তো আপনি ফুটবলের স্কিল বা ডেভেলপমেন্টাল পার্ট করতে পারবেন না। তো আপনাকে ইন্ট্রোডাকশনের পাশাপাশি তখন ইন্ট্রোডাকশনে কম সময় নিতে হবে। আপনি 2 থেকে 3 মিনিটস ইন্ট্রোডাকশন করবেন, বাকি 5 মিনিটস ওয়ার্ম আপ, তারপরে ডেভেলপমেন্টাল পার্ট, তারপরে সুপারভিশন, রিভিউ অফ দ্য লেসন তখন 2 মিনিট থাকবে। ঠিক আছে, রিভিউ অফ দ্য লেসন 2 মিনিট থাকবে, কোশ্চেন অ্যানসার হচ্ছে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, কনক্লুডিং পার্টটাও 2 মিনিট লেগে যাবে, 2 থেকে 3 মিনিট। এরকম ভাবে আমাদের টাইম ডিউরেশনটা সাজাতে হবে। এছাড়া এই যে ভিউ পয়েন্ট যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ভিউ পয়েন্টস, এগুলো আপনাদের মতো করে সাজাতে পারেন। তবে এটা ফলো করবেন কি, একটা ক্লাসে, ইফেক্টিভ ক্লাসে কোন কোন সেশন থাকে সেইগুলা ফলো করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যদি কারোর এই লেসন প্ল্যান সম্পর্কে কোনো কোশ্চেন থাকে, জিজ্ঞাসা করতে পারেন। If you have any question about lesson plan. স্যার মোটামুটি স্যার বুঝতে পারছি, তার তেমন তো স্যার প্রশ্ন নাই আপাতত। আচ্ছা, আর কারো, আর কেউ কিছু বলতে চান? আর কেউ কোনো কিছু বলতে চান বা জিজ্ঞাসা করতে চান? লেসন প্ল্যান বুঝতে যদি নাও পারেন তাও বলতে পারেন যে আমি এটা বুঝতে পারিনি। এটা একটা ডেমো লেসন প্ল্যান, সুতরাং ওয়ারিড হওয়ার কিছু নেই। আমি আপনাদেরকে লেসন প্ল্যান, মানে আপনারা এখন যে কোনো লেসন প্ল্যান, ধরেন একটা বাংলা লেসন প্ল্যান, আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এই টিচার কি কি করাবে বা কি করাতে চায়, তার ক্লাসে কিভাবে হবে, এটা বুঝতে পারবেন কিনা? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, তাহলে আপনারা যদি বুঝতে পারেন, একজন টিচার, যে কোনো একজন টিচারের লেসন প্ল্যান দেখে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার সার্থকতা আছে, আপনারা আসলেই বুঝতে পারবেন, তাহলে আপনারা পারবেন ভালোভাবে। আচ্ছা, আমি আপনাদেরকে, এটা যেহেতু ডেমো, এটাই যে ফলো করতে হবে ব্যাপারটা এমন না, বাট আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে এটা আপলোড করে দিই। ওকে, আরো যদি আপনারা চান যে আরো 2-3টা, সেটাও আমি দিয়ে দিব, তবে আমাকে একটু 2-1 জায়গা থেকে তাহলে কালেকশন করতে হবে, আমি তারপরে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আবারও নতুন বছরে সবাই যার যার জায়গা থেকে এনজয় করেন, সেই সাথে সাথে নিজের আপনাদের সফলতা, এই বলে আজকের ক্লাস ওয়ালাইকুম আসসালাম।